আশঙ্কা সত্যি করে ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা ইসরায়েলের জারি হয়েছে জরুরি অবস্থা। পর বিস্ফোরণ, রীতিমতন বিস্ফোরণের শব্দে কাঁপছে ইরান। ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা ইসরায়েলের, আর পরিস্থিতি বিচারের জরুরি অবস্থা জারি হয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানাচ্ছে ইরান সরকারের হাতে গণবিধ্বংসী অস্ত্র ইসরায়েলের রাষ্ট্র এবং বৃহত্তর বিশ্বের জন্য বড় হুমকি। পরপর বিস্ফোরণ, প্রথম ধাপে হামলা চালিয়েছে আইএফ জেট বিমান। লক্ষ্য ইরানের বিভিন্ন অঞ্চলের সামরিক যে লক্ষ্যবস্তু ছিল, ঘাঁটি এবং পরমাণু ঘাঁটি। ইরান পাল্টা হামলা চালাতে পারে এই আশঙ্কাও রয়েছে, আর এই আশঙ্কায় ইসরায়েলেও জরুরি অবস্থা জারি রয়েছে। দুদেশেই জরুরি অবস্থা জারি। মধ্যপ্রাচ্যে পরমাণু যুদ্ধের মেঘ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইরানেরও প্রত্যাঘাতের হুঁশিয়ারি। পরমাণু ঘাঁটি ধ্বংস করলো ইসরায়েল। ইরানের এবং বিস্ফোরণের পরপর শব্দ, আগুন জ্বলছে। এই অবস্থায় এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, ইরানে পরমাণু কেন্দ্র হামলা, পরমাণু ঘাঁটি ধ্বংস করলো ইসরায়েল। প্রথম ধাপে হামলা চালিয়েছে আইএফ জেট বিমান। সেক্ষেত্রে ইরানের সামরিক যে লক্ষ্যবস্তু, যে অঞ্চল ছিল, সেখানে সামরিক ঘাঁটি, পরমাণু ঘাঁটি লক্ষ্য করে হামলা, এবং ইরান পাল্টা প্রত্যাঘাত করতে পারে এই আশঙ্কার জায়গা থেকে ইসরায়েলেও জরুরি অবস্থা জারি রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে ঠিক কি অবস্থা, কি আপডেট, আরো বিস্তারিত জানবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, সেক্ষেত্রে ছবি আমরা দেখতে পাচ্ছি, পাল্টা প্রত্যাঘাতের আশঙ্কাও রয়েছে ইরানের তরফ থেকে। তাহলে কি মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগতে চললো? মধ্যপ্রাচ্যে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠছে, সেই পরিস্থিতি এই মুহূর্তে ইন্ডিকেট করছে। এই মুহূর্তে যে যুদ্ধের আপডেট আমরা পাচ্ছি নীলাঞ্জনা, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে যে বেছে বেছে ইরানের পরমাণু বৈজ্ঞানিকদের আবাসন এবং ইরানের পারমাণবিক অস্ত্রের ঘাঁটি ধ্বংস করতে উদ্যত হয়েছে ইসরায়েল। ইসরায়েল নিজের বিবৃতিতে কি বলছে? ইসরায়েল বলছে তারা শুধুমাত্র ইরানের পারমাণবিক এবং সামরিক ঘাঁটিগুলোকেই লক্ষ্য করে হামলা চালিয়েছে। যদিও ইরানি গণমাধ্যম দাবি করছে যে ইসরায়েলের হামলার বলি হয়েছেন অসংখ্য সাধারণ ইরানি নাগরিক। তেহরানে হামলা হয়েছে আজকে শুক্রবার ভারতীয় সময় ভোর 4টে। তেহরানের যেখানে পরমাণু গবেষণা কেন্দ্র রয়েছে ইরাকের, সেটা শহর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। কিন্তু যেখানে হামলা হয়েছে সেই এপিসেন্টার একেবারে তেহরান শহরের বুকে, যেখানে নিরীহ সাধারণ নাগরিক তাদেরও মৃত্যু ঘটেছে বলে এখনও কোনো ইরানি সংবাদ মাধ্যম দাবি করছে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ দাবি, যেমনটা ইসরায়েল বলছে, যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি যেটা বলছেন সেটা হচ্ছে এই হামলার মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের সমস্ত পরমাণু অস্ত্র, সেই পরমাণু অস্ত্রগুলোকে সেগুলোকে নিউট্রালাইজ করে দেওয়া। এই নিউট্রালাইজেশনের প্রক্রিয়াতে কোল্যাটারাল কোনো ড্যামেজ হতে পারে, কিন্তু এই মুহূর্তে ইসরায়েলের লক্ষ্য যে ইরানের সাধারণ নাগরিক নয়, এমন কথাও ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, মধ্যপ্রাচ্যের এই দুই পারমাণবিক শক্তিধর দেশ যদি যুদ্ধে লিপ্ত হয়, তাহলে এর অবশ্যম্ভাবী প্রভাব ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অংশে পড়তে চলেছে। এর আগে সকালে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র জানাচ্ছিলেন যে এয়ার ইন্ডিয়া তাদের একাধিক বিদেশগামী উড়ান এগুলোকে আবার ভারতে ফেরাচ্ছে বা অন্য কোথাও সেগুলোকে ডাইভার্ট করছে। তার একটাই কারণ, অপারেশন সিন্দুরের পর আমরা পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারছি না। এই অবস্থায় আমাদের বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে পাড়ি দিতে গেলে অবশ্যই যে আকাশসীমা ব্যবহার করতে হয় সেটা ইরানের আকাশসীমা। এই অবস্থায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রক তারা ইতিমধ্যেই ইরানে বসবাসকারী ভারতীয় তাদেরকে অ্যালার্ট করেছে যে তারা এই মুহূর্তে যেন বাড়ি থেকে না বেরোন, তারা যেন ভারতীয় দূতাবাসের নির্দিষ্ট প্রোটোকল সেগুলো মেনে চলেন। পাশাপাশি ভারতীয় বিমান, অসামরিক পরিবহন, উড়ান পরিবহন, তারাও কিন্তু এই মুহূর্তে ইরানের আকাশসীমা ঝুঁকিগত কারণে ব্যবহার করতে চাইছে না। নিঃসন্দেহে এটা একটা দিক, এবং আরেকটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে ইরান যদি যুদ্ধে লিপ্ত হয়ে যায় তাহলে ওপেক কান্ট্রি তাকে অবধারিতভাবে তেলের যোগান কমবে এবং দাম বাড়বে, এবং আন্তর্জাতিক বাজারে অশোধিত ব্যারেল পিছু তেলের দাম বাড়বে, যার প্রভাব গোটা বিশ্বে একযোগে এক নাগারে পড়তে চলেছে। এমন আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নীলাঞ্জনা। অয়ন, তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অনিকবাবু, সেক্ষেত্রে এই যে যদি ইরান এবং যে যুদ্ধ পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে ইসরায়েলের, সেখানে
যদি এই যুদ্ধ হয়, মধ্যপ্রাচ্যে যদি এই যুদ্ধ শুরু হয়, তাহলে পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক যে অঞ্চল সেখানে কতটা প্রভাব পড়বে? কারণ দুটো পরমাণু শক্তিধর দেশ, তারা যদি যুদ্ধে লিপ্ত হয়। এই আশঙ্কা তো থাকছেই। আর মনে রাখতে হবে যে দুটো দেশই কিন্তু অঘোষিত পারমাণবিক শক্তি, অর্থাৎ দুটো দেশের কাছেই মনে করা হয় পারমাণবিক অস্ত্র রয়েছে, যদিও সেটা ঘোষিত নয়। সেক্ষেত্রে এই দুটো দেশের যুদ্ধের যে পরিস্থিতি সেটা যথেষ্ট উদ্বেগজনক। তবে ইরান কিন্তু প্রত্যাঘাত করবেই, এবং সেটা ইসরায়েলও জানে। সেই জন্য ইসরায়েলের চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। এবং ইরান যদি প্রত্যাঘাত করে এবং যদি দুটো দেশ যুদ্ধে লিপ্ত হয়, তাহলে কিন্তু পরিস্থিতি যথেষ্ট আশঙ্কার, পরিস্থিতি উদ্বেগজনক। এবং এই পশ্চিম এশিয়ায় আবার নতুন করে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হবে। তবে এত কিছু বলার পরেও যেটা মনে হয় যে এই যুদ্ধ, যদি যুদ্ধ হয়, সংঘাত হয়, সেটা কিন্তু খুব বেশি দিন স্থায়ী হবে না। অর্থাৎ আঘাত, পাল্টা আঘাত সেটা হবে। উভয়েই বিভিন্ন সামরিক ঘাঁটি বা অসামরিক ঘাঁটিতে আঘাত করবে, কিন্তু খুব বেশি দিন যুদ্ধ টানার মতো অবস্থায় এরা কেউই নেই। ধন্যবাদ আপনাকে। অনিক চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।